বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার যখন পূর্ণাঙ্গ বয়স যখন হয়ে গেল, পূর্ণাঙ্গ বয়স হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মক্কার জমিনের মধ্যে যত যুবতী মহিলা আছে সমস্ত যুবতী মহিলারা বিশ্বনবীর আব্বাকে বিবাহ করার জন্য, মানে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য সমস্ত রমণীগুলো পাগল হয়ে গিয়েছিলেন। শত শত প্রস্তাব আমার ভাইয়েরা, শত শত প্রস্তাব আমার বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার কাছে শত শত প্রস্তাব গিয়েছিল। আমার বন্ধুগণ মক্কার জমিনের মধ্যে যত যুবতী মহিলা ছিল সমস্ত যুবতী মহিলারা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য শত শত প্রস্তাব বাড়ির মধ্যে পাঠিয়েছিল, কিন্তু কোনো প্রস্তাবে গৃহীত হলো না। আমার বন্ধুগণ বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব, আমার বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, তিনি কি করলেন? তিনি সোজাসুজি চলে গেলেন ওয়াহাব জোহরীর বাড়ির মধ্যে চলে গেলেন, যায় সালাম বিনিময় হলো, জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো সুসন্তান আছে? ওয়াহাব জোহরী বললেন দীর্ঘদিনের অপেক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মেয়ে সন্তান আল্লাহ দান করেছে, জোরে কোন সুবহানাল্লাহ, যার নাম রাখছিলেন আমেনা। প্রিয় হাজরিন, এই আমিনার কথা তার আব্বা বর্ণনা করে, ওয়াহাব জোহরী বর্ণনা করে যে আমার এমন একটা কন্যা সন্তান আছে যেই কন্যা সন্তানটাকে পৃথিবীর কেউ দেখতে পারে নাই, উনি পর্দার ভিতরে থাকে, বিনা কারণে আমার মেয়েটা কোনো সময় তিনি বাড়ির থেকে বের হন না। আমার বন্ধুগণ বিশ্বনবীর দাদা বললেন যেমন একটা মেয়ের দরকার, তবে তোমার মেয়েটা আমাকে দেখাও। যখন দেখানো হলো, আলাপ আলোচনা হয়ে গেল, পছন্দ হয়ে গেল, লম্বা হিস্টোরি। আমার বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, বিবাহ হওয়ার পরে আমার বন্ধুগণ 3 দিন পর আব্দুল্লাহ ঘরের মধ্যে ছিল। 3 দিন পর যখন ঘরের থেকে আব্দুল্লাহ বাহির হলেন, এ বন্ধুগণ সমস্ত যুবতী মহিলারা, মক্কার জমিনের যুবতী মহিলারা আব্দুল্লাহর কপালের দিকে তাকায়া দেখে যে আব্দুল্লাহর কপালের মধ্যে যেটা নূর ছিল, যেটা জ্যোতি ছিল, সেই জ্যোতিটা আর তার কপালের মধ্যে দেখা যায় না। জোরে কন্না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বক্তব্য চলবে কি চলবে না? কথা কয় না কে গো, চলবে কি চলবে না? আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। প্রিয় হাজরিন খেয়াল করুন, লক্ষ্য করুন, আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, মক্কার যত রমণীরা ছিল সমস্ত রমণীরা আব্দুল্লাহর কপালের দিকে তাকিয়ে দেখে সেই নূর আর দেখা যায় না। লম্বা হিস্টোরি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোনাইতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিবাহ করার পরে কিছুদিনের মধ্যে তিনি মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, যখন বাড়ি থেকে সিরিয়ায় ব্যবসা করার জন্য যখন চলে যায়, এমতো অবস্থায় আবওয়া নামের প্রান্তরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনের থেকে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের মধ্যে এসে গেছে, আমিনার পেটের মধ্যে যখন এসে গেছে 6 মাসের সময় বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর আশিক নবীর পাগল একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্ব নবীর মা আমিনা ঘরের মধ্যে বসে বসে চিন্তা করে, হারে সন্তান জন্ম হইলে পরে সব থেকে যিনি বেশি খুশি হন, সন্তুষ্ট হন, সেই বাবাই তো আজকে পৃথিবীর জমিনের মধ্যে নাই। আমার পেটের মধ্যে যে বাচ্চা আছে, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, ও পর্দায় থাকা মা ও বোনেরা, যখন সন্তান পেটের মধ্যে থাকে, যদি স্বামী ওই মেয়েটার ওই মহিলাটার কাছে যদি স্বামী থাকে, তার আর কোনো টেনশন হয় না, তার আর কোনো চিন্তা হয় না, কারণ স্বামী আছে বলেই মনে করে তামাম গোটা পৃথিবীর সব কিছুই তার কাছে রয়েছে। আমার বন্ধুগণ, যখন একটা গর্ভবতী মহিলার পাশে দুনিয়ার সব কিছুই থাকতে পারে, কিন্তু স্বামী যদি না থাকে, ওই মহিলাটার এরকম লাগে যে আমার পৃথিবীতে বুঝি এই মুহূর্তে আর কেউ নাই। কারণ স্বামী আর স্ত্রীর মধ্যে যেটা প্রেম ভালোবাসা দিয়েছে, এর মতন প্রেম ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আর অন্য কোথাও রাখে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ,
মা আমেনা ঘরের মধ্যে বসে 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 চিন্তা করে, আরে বিশ্বনবীর বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার মুহাম্মদ যদি জন্মগ্রহণ করে তাহলে সব থেকে যিনি বেশি খুশি হবেন তিনি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর বান্দা একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা যখন ঘরের থেকে যখন বাহির হয়, আল্লাহর বান্দা সমস্ত মক্কার কাফের বেঈমানেরা একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, মক্কার জমিনের মধ্যে যত মহিলা আছে গো, সমস্ত মহিলারা এই বলা বলি আরম্ভ করে দিল যে এই বলা বলি আরম্ভ করে দিল যে আব্দুল্লাহর স্ত্রী আমেনা যখন ঘরের থেকে যখন বাহিরে আসে, তখন রাস্তা দিয়ে যখন হাঁটে, আমরা তার কাছ থেকে সুগন্ধি পাই, তার কাছ থেকে আতরের বাসনা আসে, সুগন্ধির বাসনা আসে, এমন বাসনা আসে যেই বাসনা নাকি দুনিয়ার কোনো মানুষ এই বাসনা সেই বাসনাটা ব্যবহার করে নাই, এমন সুগন্ধি আমরা আমেনার কাছ থেকে শুনতে পারি। এই নিয়ে মহিলারা বলা বলি আরম্ভ করে দিল, এই নিয়ে তারা বক্তব্য দেওয়া শুরু করলো। যখন এই কথাটা যখন নবীজির দাদার কাছে চলে গেল যে মা তোমার বিষয় মানুষে বাজে বাজে মন্তব্য করা শুরু করে দিয়েছে, তুমি নাকি আতর মেখে রাস্তা দিয়ে ঘুরো, নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে থাকার দরুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার শরীর থেকে সুগন্ধিগুলো বাহির হয়। ঘরের দরজা বন্ধ করা হলো, ঘরের মধ্যে বসে মাশওয়ারা করা আরম্ভ করে দিল। আল্লাহর বান্দা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মা আমেনাকে জিজ্ঞাসা করে, ও মা আমেনা, তুমি কি সত্যি সত্যি সুগন্ধি ব্যবহার করো নাকি? বলে, আল্লাহ নামের কসম করে বলি, আমি জীবনে কোনোদিন সুগন্ধি ব্যবহার করি না, কিন্তু আমি বাজারেও যাই না, সুগন্ধিও ব্যবহার করি না। তবে একটা কথা শুনে রাখুন, গত কিছুদিন আগে আমার কাছে জিবরাইল আমিন আসছিল। জিবরাইল আমিন আসিয়া আমাকে সুসংবাদ জানিয়ে দিয়েছে, ও মা আমেনা, আপনি এমন একজন সন্তানের মা হতে চলেছেন যার নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে রেখে দিয়েছে আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, মা আমেনাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মা আমেনা, আপনার গর্ভের মধ্যে যে সন্তানটা রয়েছে তার নাম আকাশের মধ্যে রাখা হয়েছে আহমদ। আকাশের মধ্যে আমার আল্লাহ রেখে দিয়েছে আহমদ, আর দুনিয়ার জমিনের মধ্যে যে আসবে, দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে তার নাম রাখবেন মুহাম্মদ। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বিশ্ব নবীর মা আমেনাকে শোনাইয়া দিল, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার গর্ভের থেকে যেই সন্তানটা পৃথিবীর জমিনের মধ্যে আসবে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম तमाम গোটা পৃথিবীর জন্য সেই বিশ্ব নবীকে রহমত হিসেবে আল্লাহ পাঠিয়ে দিবে। শিক্ষার দিয়া কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আলোচনা করব? বলি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। अजब जनक़शा जल में देखा, अजब जनक़शा जल में देखा, वहीं का चरसा जहाँ में फैला, तू ही मुसव्वर तू ही है शीदा। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। ও মুসলমান ভাইরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্বনবী মা আমেনাকে বলে, ও মা আমেনা, আমি শুনতে পেয়েছি তুমি নাকি খুশবু ব্যবহার করো। বলে, না না না, আল্লাহ নামের কসম করে বলি, আমার জীবনে কোনোদিন আমি খুশবু ব্যবহার করি নাই, কিন্তু আমার পেটের মধ্যে মুহাম্মদ আসার দরুনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরের থেকে সুগন্ধি বাহির করে দিয়েছে। শুধু তাই নয়, হে বন্ধুগণ, বিশ্বনবীর মা আমেনা বলে, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, দুই পাশের গাছগুলো আমি রসুলের মাকে তারা সালাম দেয়, আমি রসুলের মাকে তারা সালাম দেয়। শুধু তাই নয়, আমি যখন মরুভূমির বালুর উপরে দিয়ে, যে গরম বালুর দিয়ে উপরে দিয়ে যখন হেঁটে হেঁটে যাই, আমি তখন ওই গরম বালুর মধ্যে পা রাখার সঙ্গে সঙ্গে ওই গরম বালুগুলো আমি নবীজির মা পা রাখার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবীর মা আমেনা বলে, আমি যখন মরুভূমির মধ্যে যখন পাথরের উপরে যখন পাও রাখি,
গরম পাথরগুলো আমি নবীর মার বরকতে, বিশ্ব নবীর বরকতে সেই গরম পাথরগুলো, গরম বালুগুলো ঠান্ডা হয়ে যায়। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, মা আমেনা বলে আমি যখন কুয়ার থেকে পানি আনার জন্য যাই, ওই কুয়ার নিচের থেকে পানিগুলো উপরে চলে আসে। আর কি আপনাদেরকে বলবো, আমরা কোন নবীর উম্মত হতে পেরেছি? যেই নবীকে গাছে ছিল, মাছে ছিল, গাছ বৃক্ষ তরলতা ছিল, কিন্তু এখনো পর্যন্ত আমরা মানুষ হয়ে সেই বিশ্ব নবীকে চিনতে পারলাম না। মুসলমান ভাইয়েরা আমার, দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে আসামের জমিন থেকে এসে আপনাদেরকে এসে বলে যায়, আল্লাহর বান্দা যতদিন বেঁচে থাকবো বিশ্ব নবীর তরিকা নিয়ে আমরা বেঁচে থাকবো। একটু জোরে জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। খেয়ে আসছেন না খেয়ে আসছেন? খেয়ে আসছেন। আবার কমিটির পক্ষ থেকে ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত, তাবারকের ব্যবস্থা আছে। আমার পরে হুজুর আসবে, তাবারকের ব্যবস্থা আছে। যদি একটু সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ যদি না বলেন, খিদা তো আর লাগবে না। সেজন্য আপনাদেরকে বলছি, একটু সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে বলার জন্য চেষ্টা করবেন। খিদা পাবে ইনশাআল্লাহ। কমিটির পক্ষ থেকে তাবারকের ব্যবস্থাও আছে। আপনাদেরকে কষ্ট হচ্ছে ভাই? প্রিয় হাজরিন, খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা তিনি বলতেছেন, ও বন্ধুগণ, খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে নিয়ে আসছি, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলে একটা অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার পেটের থেকে যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে গো, মা আমেনা বলে আমার কোনো কষ্টই হয় নাই, নবীজি দুনিয়ার মধ্যে এসে গিয়েছে। সাধারণ মহিলারা যখন প্রসব করে সন্তান যখন জন্ম দেয়, ওই সমস্ত মহিলার কিন্তু প্রচুর কষ্ট হয়, অনেক কষ্ট হয়। কিন্তু বিশ্বনবীর মা আমেনা বলে আমার শিশু মুহাম্মদ যখন আমার পেটের থেকে যখন জন্মগ্রহণ করলো, আমার কোনো ধরনের কষ্ট হয় নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূলের আগমনে তার মার কোনো ধরনের কষ্ট হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে, কুদরতি ভাবে ওনার মায়ের পেটের থেকে নবীকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা পাঠিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আরেকটা অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরার মধ্যে যখন মায়ের পেটের থেকে যখন আসলেন, আমরা যারা বিবাহ করেছি, আমাদের যাদের স্ত্রীর গর্ভের থেকে ছেলে হয় বা মেয়ে হয়, হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে দেখবেন তাদের শরীরের মধ্যে রক্ত থাকে। শরীরের মধ্যে রক্ত থাকে, কে বাবা থাকে না নাই? শরীরের মধ্যে রক্ত থাকে, শরীরের মধ্যে ছাতাগুলো লেগে থাকে, শরীরের মধ্যে কি যেন লেগে থাকে। কিন্তু বিশ্বনবীর মা আমেনা বলে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভের থেকে পৃথিবীর জমিনের মধ্যে আসলো, আমি দেখেছিলাম যে আমার মুহাম্মদের শরীরের মধ্যে কোনো ধরনের রক্ত নাই, কোনো ধরনের গান্দা বস্তু তার শরীরের মধ্যে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাই। নবীজির মা আমেনা বলে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হয়ে বলতেছি, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করে, আমি দেখতে পেয়েছি আমার নবী বিশ্বনবী যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করে গো, এই যে নাভিটা থাকে, এই নাভিটা মায়ের নাভির সঙ্গে তার লাগানো থাকে, মায়ের নাভির সঙ্গে একটা রগ লাগানো থাকে। দুনিয়াতে সাধারণত সন্তান আসার পরে ওই নাভিটাকে, ওই তারটাকে, ওই রগটাকে কেটে দেওয়া হয়, কিন্তু বিশ্বনবীর ওই নাভি কাটা অবস্থায় দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। ও বাবাদিরা আমার, আপনাদেরকে বিশ্বনবীর মাজাদার কথা কি বলবো, আরেকটা ঘটনা আপনারা শুনেন, খেয়াল করুন, লক্ষ্য করুন। বিশ্বনবী মায়ার নবী, দু জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার মধ্যে যখন আসলেন, খাতনা অবস্থায় আসছে। আপনারা খাতনা বুঝেন তো? খাতনা বুঝেন তো? খাতনা অবস্থায় আসছে। বন্ধুগণ, আমরা যারা বিবাহ করেছি, যাদের ছেলে হয়, ছেলে হওয়ার পরে 6 বছর বা 5 বছর বা 7 বছর পরে আমরা আনুষ্ঠানিকভাবে, অনেক মানুষ আছে আমরা খাতনা করাই, কে গো করাই না নাই? অনেক মানুষ আছে আনুষ্ঠানিকভাবে আমরা খাতনা করাই, দাদাকে ডাকি, দাদিকে ডাকি, নানিকে ডাকি, নানাকে ডাকি, আমার বন্ধুগণ, তারপরে ওনাকে খাতনা করাই, অনেক আনন্দ উল্লাস করে ফুর্তি করে আমরা খাতনা করাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না দুনিয়ার মানুষকে বিশ্ব নবীর গুপ্তাঙ্গ অঙ্গ দেখাবে, এটা আমার আল্লাহ চাই নাই। আল্লাহর পক্ষ থেকে খাতনা করে আমার রসুলকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহান
সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, দয়ার নবী মায়ার নবী দুজাহানের নবী এই ধরার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে যখন আসলেন, মক্কার জমিনের মধ্যে কাবা ঘরের মধ্যে মূর্তি দিয়ে ভরপুর করা ছিল রে বন্ধু। নবীজি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো, ওই মূর্তিগুলো আবার ভাইরা, ওই মূর্তিগুলো সমস্ত মূর্তিগুলো মাটির সঙ্গে ধ্বংস হয়ে গেল। শুধু তাই নয়, পারস্যের সম্রাট ছিল, আল্লাহর বান্দা পারস্যের সম্রাটের অনেক বড় বড় বিল্ডিং ছিল, অনেক বিল্ডিং ছিল, অনেক বালাখানা ছিল। ওই বিল্ডিং বালাখানাগুলো বিশ্ব নবীর আসার দরুনে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। পারস্যের সম্রাট তিনি স্বপ্নে দেখতে পেলেন এই পৃথিবীতে এমন একজন মানুষ দুনিয়াতে আসতেছে, আল্লাহর বান্দা। ভয়ানক ভয়ানক স্বপ্ন তিনি দেখতেছিলেন। এমত অবস্থায় ওই পারস্যের সম্রাট আমার বন্ধুগণ ইহুদিদেরকে বললেন, ইহুদি যারা আলিম ছিল, ইহুদি যারা জ্ঞানী মানুষ ছিল, তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন যে রাত্রের বেলা ভয়ানক ভয়ানক স্বপ্নে দেখি, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? তখন ইহুদি আলিমেরা সমস্ত স্বপ্নের ব্যাখ্যাগুলো বলে দিয়েছিল। আর দেরি নাই দেরি নাই রে, এই দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবীর আগমন হয়ে যাবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। হে বাবাজিরা আমার, খুব মনোযোগ করে কথাগুলো শুনুন। দয়ার নবী মায়ার নবী দুজাহানের নবী ধরার মধ্যে এসে গেলেন, দুনিয়ার জমিনের মধ্যে এসে গেলেন। নবীজিকে যখন বিছানার মধ্যে যখন শোয়া রাখা হইল, এমত অবস্থায় বিশ্ব নবী আমার আকাশের দিকে তাকায় আছে, আকাশের দিকে তাকায় আছে। বিশ্ব নবীর বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই। নবীর সঙ্গে কে খেলা করবে? আমাদের ঘরের মধ্যে যাদের বাচ্চা সন্তান আছে গো, আমরা বাবা হিসেবে ওই বাচ্চার সঙ্গে খেলাধুলা করি না নাই, কিন্তু দয়ার নবী মায়ার নবীর বাবা নাই রে, নবীজির সঙ্গে কে খেলা করবে গো? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে যখন বিছানার মধ্যে শোয়া রাখা হলো, নবীজি আবার আকাশের দিকে তাকাইয়া রইলেন। আকাশের চন্দ্রগুলো, আকাশের সূর্যগুলো নবীর সঙ্গে খেলা আরম্ভ করে দিয়েছে। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান কাতে শুয়ে যায়, আমার বন্ধুগণ বিশ্ব নবীর সঙ্গে আকাশের পূর্ণিমার চাঁদগুলো ডান কাত হয়ে যায়। আবার নবী যখন বাম কাত হয়ে যায়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আকাশের পূর্ণিমার চাঁদগুলো বাম কাত হয়ে যায়। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। বিশ্ব নবী দিবস কি? বিশ্ব নবী দিবস কি? লিল্লাহি তাকবীর। বাবাজিরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, দয়ার নবী মায়ার নবী দুজাহানের নবী দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। খেয়াল করে লক্ষ্য করুন, মাত্র 3 জন মানুষের দুগ্ধ আমার রাসূল পান করেছে। জোরে বলেন কয়জন? 3 জন মানুষের দুধ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছে। তার মধ্যে একজন হলো মা আমেনা, দুধ মা হালিমাতুস সাদিয়া, উম্মে আইমান। এই 3 জনের দুধ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের দুধ বেশি দিন নবীজি আমার পান করতে পারে নাই। মক্কার জমিনের মধ্যে প্রথা ছিল, আমার বন্ধুগণ সন্তান জন্মগ্রহণ করার পরে লালন পালন করার জন্য মানুষের কাছে দেওয়া হতো। যখন সন্তান জন্মগ্রহণ করত, মানুষের কাছে লালন পালন করার জন্য দেওয়া হতো। এমতো অবস্থায় শিশু মুহাম্মদের আমার বন্ধুগণ বাবা নাই, ইতিম মানুষ, কে বিশ্বনবীকে দেখশন করবে? আমার বন্ধুগণ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন নবীকে নেওয়ার জন্য। আমার বন্ধুগণ সমস্ত মহিলারা বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়ে নিয়ে, ধনী ধনী বাচ্চাদেরকে নিয়ে, ধনী পরিয়ালের বাচ্চাগুলো নিয়ে তারা রওনা দিয়েছে, তারা বাড়ির দিকে চলে গিয়েছে। কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবার মতন আর কেউ নাই গো। মা হালিমা ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকায়া মুস্কি একটা হাসি মেরে দিলেন। অমনি বিশ্বনবীকে কোলের মধ্যে নিয়ে যখন স্তনের মধ্যে লাগাইয়া দিল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার বুকের মধ্যে দুগ্ধ ছিল না, কিন্তু বিশ্বনবীকে কোলের মধ্যে নেওয়ার পরে আমার বুকের মধ্যে দুগ্ধ এসে গেল। শুধু তাই নয়, আমার যে ঘোড়াটা ছিল, আমার যে গাধাটা ছিল, দুর্বল গাধা ছিল, বিশ্বনবীকে যখন গাধার উপরে উঠাইয়া দিলাম, সেই গাধার শরীরের মধ্যে তাকত এসে গেল, গাধার শরীরের মধ্যে বল এসে গেল। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমার কুয়ার মধ্যে পানি ছিল না, বিশ্বনবীর বরকতে পানি এসে গেছে। শুধু তাই নয়,
আমার ছাগল বেড়া বকরিগুলোর দুধের দুধগুলো ছিল না, কিন্তু বিশ্বনবীর বরকতে আমার বাড়ির মধ্যে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ও ঈশ্বরীপুরবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে বিশ্বনবী দিবস যে আপনারা পালন করছেন, বাবাজিরা আমার, আপনাদের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়া ভরপুর করে দেখ। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লালন পালন করলেন। লালন পালন করার পরে আবার যখন মায়ের কাছে যখন ফিরিয়ে দেওয়া হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়স হয়ে গেল। জোরে বলেন কয় বছর? 6 বছর বয়স হয়ে গেল। বিশ্বনবী বলে, মা গো, আমি যখন মাঠে যাই, আমি যখন ময়দানের মধ্যে যাই, আমি দেখতে পাই ছোট ছোট বাচ্চারা মাঠের মধ্যে ময়দানের মধ্যে খেলাধুলা করে। ছোট ছোট বাচ্চাদেরকে সন্ধ্যা যখন হয়ে যায়, অভিভাবকগুলো গার্জিয়ানগুলো আসে গো, তাদের গালের মধ্যে চুমো দেয়, হাতের মধ্যে চুমো দেয়, কুলের মধ্যে নেয়, মহাব্বত করে, মায়া করে তাদেরকে বাড়ির দিকে নিয়ে যায়। আর সন্ধ্যা যখন হয়ে যায়, আমি মুহাম্মদকে কেউ একটা ডাকও দেয় না, মা গো, আমার কি বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে নাই? মা আমেনা চোখের থেকে পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে, তুমি যখন গর্ভে ধারণ করেছিলে 6 মাসের সময় তোমার আব্বু এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। নবীজি আমার বলে, মা গো, আমার বাবার কবরটা তুমি কোথায় রেখেছো? আমার বাবার কবরটা তুমি কোথায় দিয়েছো? বলে, আবুয়া নামের প্রান্তরের মধ্যে তোমার আব্বুর কবর দেওয়া হয়েছে। বলো, মা চলো একটু বাবার কবর দেখতে যাব। বিশ্বনবী যখন বাবার কবর দেখতে গেলেন, বাবাজিরা আমার, বিশ্বনবী কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবাকে ডাকা আরম্ভ করে দিল। আব্বা, আমি আপনার সন্তান মুহাম্মদ ডাকছি, আমি আপনার সন্তান মুহাম্মদ ডাকছি। ও বাবা, আমি আপনার সন্তান মুহাম্মদের ডাকছি। বাবা, একটা বারের জন্য আপনি কবরের থেকে একটু জবাব দেন। আল্লাহর বান্দা বিশ্বনবী ডাকে, কিন্তু বিশ্বনবীর বাবা কবরের থেকে জবাব দিল না। জিবরাইল আসিয়া কয়, নবী গো, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তোমার আব্বা আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। খানিকটা পরে আয়েশা দেখে মা আমেনাও চির বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইতিম নবী আবার চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, মালিক, আমাকে কিরকম ইতিম বানাইলা? আমার বাবা নাই, আমার মা নাই, আমাকে কে আদর করবে, কে মায়া করবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বহুত লম্বা হিস্টোরি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ থেকে আয়াত নাজিল করে দিলেন। 40 বছর বয়সে বিশ্বনবীর প্রতি আয়াত নাজিল হলো। জোরে বলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফ থেকে আয়াত নাজিল হয়ে গেল। এ জগতের সাহাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খুদার। এ জগতের সাহাদ তুমি, এ জগতের সাহাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খুদার। সাপের বিষ পানি হলো, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, আবু বকর সুস্থ হলো মুআজিজা তোমার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খুদার। এ জগতের সাহাদ তুমি, এ জগতের সাহাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খুদার। এ জগতের সাহাদ তুমি নবীজি আমার,
ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পেয়ারা খোদার। একটু জোরে বলা যায় কিনা মারহাবা। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। মুফতি সাহেব আপনাদেরকে শোনাইছে। আল্লাহর বান্দা, আমি লম্বা চড়া করব না, সংক্ষিপ্ত আকারে দুটি কথা আপনাদেরকে বলি। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসিয়া নবীকে বললেন, হুজুর আপনি পড়েন ইকরা। আল্লাহর নবী বললেন, আনা বিকারি। আবার বললেন, হুজুর আপনি পড়েন ইকরা। আল্লাহর নবী জবাব দিলেন, আনা বিকারি। আবার যখন বললেন, হুজুর আপনি পড়েন ইকরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আনা বিকারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার, দুইবার, তিনবার যখন বলা হলো, নবীজি বারবার একই জবাব দিয়েছিলেন। কিসের জন্য? নবীজি চিন্তা করতে লাগলো, কি পড়ব, কেন পড়ব, কার নামে পড়ব। ইকরা শব্দের অর্থ হলো পড়া। নবীজি চিন্তা করলেন, কি পড়ব, কেন পড়ব, কার নামে পড়ব। যখন জিবরাইল বললেন, আল্লাহর নবীকে যখন জানাইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী গো আপনি পড়েন আপনার রবের নামে। আল্লাহর নবী তিলাওয়াত করলেন, 5টা আয়াত মুখস্থ করলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রাসূল কোরআন শরীফ থেকে 5টা আয়াত তিলাওয়াত করলেন, মুখস্থ করে ফেললেন। ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরাইলের হাত দুখানা চেপে ধরে নবীর সিনায়, জিবরাইলের হাত দুখানা চেপে ধরে নবীর সিনায়। ভয়তে নবী ওর দোকানে, ভয়তে নবী ওর দোকানে লাগিলেন কাঁদিতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন, 5টা আয়াত শুনাইয়া দিল। এই 5টা আয়াতের মাধ্যম দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দল তিনি তৈরি করলেন, এমন একটা সংগঠন তিনি তৈরি করলেন, যেই সংগঠনের মাধ্যম দিয়ে পৃথিবীর জমিনের থেকে অন্ধকার দূর হয়ে গেছে, আলো পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও ভাই, একটা সময় আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, একটা সময় আমরা অন্ধকারের মধ্যে ছিলাম। কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝতাম না, হালাল হারাম জায়েজ না জায়েজ পাক না পাক কাকে বলে আমরা বুঝতাম না, জানতাম না। কিন্তু আমার রাসূল সেই অন্ধকারের থেকে আলোর পথে আপনি আমাকে নিয়ে আসছে। হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে কখন আসলেন ইতিহাস আপনারা সবাই জানেন। আইয়ামে জাহিলিয়াতের যুগে, যেই যুগে নিজের বাবা যদি মারা যাইতো নিজের মাকে সন্তানে বিবাহ করত, একই বলে জাহিলিয়াতের যুগ। আর সেই যুগে আমার রাসূল পৃথিবীতে আগমন করেছে। শুধু তাই নয়, এমন একটা জামানা ছিল তারা অবৈধ সম্পর্ক করত। অবৈধ সম্পর্ক করার পরে পেটে যখন বাচ্চা আসতো, 7 মাস 8 মাস যখন হয়ে যেত, ওই গর্ভবতী মহিলাটা 7 মাস 8 মাস যখন হয়ে যেত, তখন তাদেরকে একটা রুমের ভিতরে আবদ্ধ করা হতো। আবদ্ধ করে তাদের পেটগুলো কেটে, পেটগুলো ফাইরা ওই বাচ্চাকে পেটের থেকে বাহির করা হইতো। ওই বাচ্চাটা ছটফট করতে করতে মারা যাইতো, মা ছটফট করতে করতে মারা যাইতো। সেগুলো দেখে ওই কাফের বেঈমানেরা তারা আনন্দ ফুর্তি করত। একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। সেই সময় আপনার রাসূল, আমার রাসূল এই পৃথিবীতেই ধরাতে আগমন করেছে। পাঠিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু সময় আলোচনা করা যাবে? বলি ইনশাআল্লাহ। বাবাদিরা আমার, বিশ্বনবী মায়ার নবী
টু জাহানের নবী রাহমাতুল লিল আলামিন এই ধরার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, মানুষকে অন্ধকারের থেকে আলোর পথে নিয়ে আসলেন। কোরআনুল কারীম শোনাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে একটা গ্রন্থ দিয়েছি যার নাম হলো কোরআন শরীফ। এই কোরআন দিয়ে আপনি কি করুন, যারা নাকি মানুষরা অন্ধকারের মধ্যে আছে সে অন্ধকারের থেকে আপনি দয়া করে মায়া করে তাদেরকে আপনি আলোর পথে নিয়ে আসুন। আপনার রাসূল আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শরীফ দিয়ে এমন একটা সোসাইটি তিনি তৈরি করলেন, এমন একটা দল তিনি তৈরি করলেন যেই দলের মাধ্যম দিয়া অন্ধকারের থেকে পৃথিবীর মানুষকে আলোর পথে নিয়ে আসছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ের আমার, আমি বলতেছিলাম কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি নাজিল করেছে। একটা সূরা আপনাদেরকে শোনাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা পূর্বাহ্নের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল-লাইলি ইযা সাজা গভীর রাতের অন্ধকার রাতের কসম করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনার প্রতি রাগও করে নাই। আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আমার বন্ধুগণ খেয়াল করে লক্ষ্য করুন, বিশ্ব নবীর প্রতি যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফ থেকে যখন 5টা আয়াত নাজিল হলো, কিছুদিনের জন্য ওহী বন্ধ ছিল। সেই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার কাফের বেঈমানেরা বলা বলি আরম্ভ করে দিল, বাজে বাজে কমেন্ট করা আরম্ভ করে দিল, বাজে বাজে মন্তব্য করা আরম্ভ করে দিল যে মুহাম্মদের রব মুহাম্মদের আল্লাহ তাকে ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছে, নবী গো আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ভুলে যান নাই। নবী গো আপনি চিন্তা করবেন না, আপনি হতাশ হবেন না, আপনার রব আপনাকে ভুলে যায় নাই। আমার বন্ধুগণ আমার ভাইরা, বিশ্ব নবীকে আমার আল্লাহ কখনো ভুলে যায় নাই, আর আমার রাসূল আপনার রাসূল আপনাকে আমাকেও ভুলে যায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবাজিরা আমার, নবীজি আপনি আমাকে কেমনে করে ভুলে নাই? আপনারা জানেন বিশ্ব নবী এই ধরার থেকে দুনিয়ার থেকে মেরাজ করেছিলেন, আল্লাহর কাছে গিয়েছিলেন। ইতিহাস আপনারা শুনেছেন, একটু গুরুত্বপূর্ণ আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন। বিশ্ব নবী যখন ধরার থেকে দুনিয়ার থেকে আল্লাহর অ্যাসেম্বলিতে যখন যায়, আল্লাহর পার্লামেন্টের মধ্যে যখন যায়, আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছিল, নবী গো দুনিয়ার জমিনের থেকে আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনাকে উঠাইয়া নিয়ে আসলাম, আপনি রাসূল আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহ প্রশ্ন করেছে, হুজুর আপনাকে দুনিয়ার থেকে আমার কাছে নিয়ে আসলাম, আপনি কি নিয়ে এসেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পরওয়ারদিগার আলম, কিচ্ছু আনতে পারি নাই, আপনার জন্য আমি 3টা আমল নিয়ে আসছি। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। না অসমীয়া কব লাগিব? অসমীয়া কব লাগিব? বাংলা বলি আলহামদুলিল্লাহ। যে নহওক আপোনালোকে যিসকলে এতিয়ালৈকে বাহিৰত আছে, আপোনালোকে দেৰি নকৰি যিমান সোনকালতে পাৰে আপোনালোকে ভিতৰত আহক, দেৰি নকৰিব ভাই। আপোনালোকে যিসকল বাহিৰত আছে
আপনালোকে হনকালতে প্যান্ডেলের ভিতৰটা হক, কারণ আমার কাঙ্ক্ষিত বক্তা ইনশাআল্লাহ অলপ পিছতেই আপনালোকৰ মাজত আহি উপস্থিত হব। গতিকে আপোনালোকে বিলম্ব নকৰিব, আপোনালোকে দেৰি নকৰিব, যিমান সোনকালতে পাৰে আপোনালোকে ইনশাআল্লাহ প্যান্ডেলের ভিতৰত সোমাই আহক। জসংগ ফরকত ওয়ালাম শাকাসতা বেমুলক হিন্দম খরাব খস্তা খুদার বাঙ্কর বহাল জারম সালাতু রব্বি আলা মুহাম্মদ সালাতু রব্বি আলা মুহাম্মদ জসংগ ফরকত ওয়ালাম শাকাসতা বেমুলক হিন্দম খরাব খস্তা খুদার বাঙ্কর বহাল জারম সালাতু রব্বি আলা মুহাম্মদ সালাতু রব্বি আলা মুহাম্মদ তবিব হালম নমা জমালম তবিব হালম नमा जमालम चमुर्ग क़िबला नमा पतनम बचाने ला इलाहा जगर फ़िक़ारम सलातु रब्बी अला मुहम्मद सलातु रब्बी अला मुहम्मद रसूल आलम ज़ात शैग़म रसूल आलम ज़ात शैग़म बसुख़्त इकसर मताए सबरम बचान चोसिया बिक़ल्ब दरम सलातु रब्बी अला मुहम्मद सलातु रब्बी अला मुहम्मद। एकटू जोरे बोलेन अल्लाहुम्मा आमीन। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার থেকে আল্লাহর পার্লামেন্টের মধ্যে গিয়েছিলেন। নবীকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পরওয়ারদিগার আলম, আপনি আল্লাহর জন্য আমি দুনিয়ার জমিনের থেকে তিনটা জিনিস নিয়ে আসছি। এক নম্বর হলো তামাম কওলি ইবাদতি, দুই নম্বর হলো তামাম মালি ইবাদতি, তিন নম্বর হলো তামাম ফি'লি ইবাদতি। এই তিনটা জিনিস আমি রাসূল পৃথিবীর থেকে আপনি আল্লাহর জন্য নিয়ে এসেছি। আমার আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেলেন, অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন। এই বন্ধুগণ, এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, খুব ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি না করে আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে সালাম দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, আল্লাহ আমি তিনটা জিনিস নিয়ে আসছি, আপনি খুশি হইলেন, সন্তুষ্ট হইলেন। আমি রাসূলকে সালাম দিয়ে ধন্য করলেন, আমি রাসূলকে আপনি খুশি করলেন। হুজুর আপনি আল্লাহ আমাকে সালাম দিয়ে খুশি করলেন। আপনার পক্ষ থেকে রহমত বরকত শুধু আমি নবীর উপরে একা নয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দুনিয়াতে যত নেককার বান্দা থাকবে, যত নেককারিনী বান্দি থাকবে, সমস্ত বান্দা এবং বান্দির উপরে আপনি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হোক। জোরে কন্না সুবহানাল্লাহ। হে বাবাজিরা আমার, আমরা কোন নবীর উম্মত গো? যেই নবী আল্লাহর কাছেও গেলে আপনি আমাকে ভুলে না। কথা বলেন ঠিক না ঠিক? যে আল্লাহর কাছে নবীজি গেলে আপনি আমাকে ভুলে না। আমরা এমএলএ এমপি বানাই না নাই? জোরে বলেন, বানাই না নাই? আমরা এমএলএ বানাই, এমপি বানাই, মিনিস্টার বানাই, প্রাইম মিনিস্টার বানাই, কিন্তু যখন রাজত্ববার পেয়ে যায় এই সাধারণ পাবলিককে তারা কিন্তু ভুলে যায়। কথা কোন ঠিক না ঠিক? আমরা কোন নবীর উম্মত রে? যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে তার এই কপালটা জমিনের মধ্যে লাগাইয়া দিয়ে উম্মতের জন্য কান্দে, রব্বি হাবলি উম্মতি। শুধু তাই নয় রে বন্ধু, আমার আল্লাহর অ্যাসেম্বলিতে যাওয়ার পরে আমার রাসূল আপনি আমাকে ভুলে নাই। এই দুনিয়ার থেকে যেদিন রাসূল ভুলে যাইবে, যেদিন বিদায় নিয়ে চলে যাবে, সেদিনও কিন্তু আপনার রাসূল, আমার রাসূল আপনি আমাকে ভুলে যাই নাই। আল্লাহর বান্দা জিবরাইলকে বলেছিল, জিবরাইল রে, যত দুঃখ আছে বেদনা আছে আমি রাসূলকে দিয়া দাও, কিন্তু আমার উম্মতের জান কবজের সময় কষ্ট দিও না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুব গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ কথা একটা শোনাই আপনাদেরকে। আমরা সবাই কমার বেশি নামাজ পড়ি, কথা বলেন পড়ি না নাই? কমার বেশি নামাজ পড়ি। ও ভাই, আমরা যখন একজনকে সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নিশ্চয় সালামের উত্তরটা আমরা পাই ওয়া আলাইকুমুস সালাম। যারা হজে গিয়েছেন রে বাবা, এখানে যত মুরব্বী মানুষ আছেন আমি শুনেছি আপনাদের এলাকার মধ্যে বহুত হাজী সাহেবগণ আছে গো, যারা মক্কা মদিনায় যায়, নবীজির রওজায় যায়, যারা যারা সালাম দিয়েছে, একটু সময় অপেক্ষা যদি করে গো, আশিকে রাসূল যদি হয়ে থাকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমার বন্ধুগণ, যারা নবীজির রওজায় যায় সরাসরি যারা সালাম দিছে, একটু সময় চুপ থাকার পরে আমার জিন্দা নবী ওই মদিনা মুনাওয়ারার জমিনের থেকে ওই সালামের উত্তর দিয়া দেয়। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, এখানে আমরা অনেক মানুষ বসে আছি, আমরা গরিব মানুষ, এখনো পর্যন্ত মক্কা মদিনা যাইতে পারি নাই গো। আমরা যখন নামাজের মধ্যে নবীকে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, একটু সময় আপনি চুপ থাকবেন, একটু সময় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, একটু সময় ধ্যান করে থাকবেন রাসূলের মহব্বতে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, একটু সময় ধ্যান করে থাকবেন। যদি আপনি সত্যিকারে আশিকে রাসূল হয়ে থাকেন, আমার রাসূল ওই সালামের জবাব নামাজের হালতে আপনার কানে কানে দিয়ে দিবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, এখানে অনেক মানুষ আছেন, আপনাদের কাছে টাকা নাই, পয়সা নাই, আপনারা মক্কা মদিনা সফর করতে পারবেন না। 5-6 লক্ষ টাকা লাগে, প্রায় 7-8 লক্ষ টাকা আপনাদের লেগে যাবে, মক্কা মদিনা যাইতে পারবেন না। আজকে থেকে একটা আমল আপনাদেরকে বলে গেলাম, নামাজের মধ্যে যখন বসবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, একটু সময় আপনি চুপ করে থাকবেন। যদি সত্যিকারে আশিক রাসূল হয়ে যান, নিশ্চয় আমার রাসূল ওই নামাজের হালতে সালামের জবাবটা আপনাকে দিয়ে দিবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। বিশ্বনবী দিবস কি? বিশ্বনবী দিবস কি? আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। বাবাজিরা আমার, গরমের মধ্যে কষ্ট আপনাদেরকে দিব না, খেয়াল করে লক্ষ্য করুন। আমি বলতেছিলাম বিশ্বনবী দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আসার পরে বিশ্বনবীকে নিয়ে বাজে বাজে কমেন্ট করা আরম্ভ করে দিল, বাজে বাজে মন্তব্য করা আরম্ভ করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাকিয়ে বলে, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার রব আপনাকে ভুলে যায় না। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জীবনের থেকে যে সময়গুলো অতিবাহিত হয়ে গেছে, আপনার জীবনের থেকে যে সময়গুলো আপনার পার হয়ে গেছে, মক্কার জিন্দেগিতে আপনি 40 বছর কাটিয়েছেন, আমার বন্ধুগণ মক্কার জিন্দেগিতে কাটিয়েছেন। কাফের বেঈমানেরা আপনাকে কত শত্রুতা করেছে, মারার জন্য কত হামলা করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মারার জন্য কত পেরেশানি করেছে, তারা কত চিন্তা করেছে আপনাকে মারার জন্য। আমার বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো আপনি চিন্তা করবেন না, আপনার জীবনের থেকে যে সময়গুলো অতিবাহিত হয়ে গেছে, যেই সময়টা পার হয়ে গেছে, আর সামনে যে সময়টা আসতেছে, এই সময়টা আরো দামি, আরো দামি। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত পরিমাণের দিবে যে নিশ্চয় নিশ্চয় আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। এর দ্বারা কি বোঝানো হয়েছে? এর দ্বারা কাউসারের কথা বোঝানো হয়েছে। বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? নবীকে কাউসার দিয়েছে ভাই গো। দুনিয়ার জমিনের মধ্যে 3টা পানি সব থেকে বেশি দামি, জোরে কোন কয়টা পানি? 3টা পানি। আমার বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন। 1 নম্বর হলো গুনাহগার উম্মতের চোখের পানি, আমার আল্লাহর কাছে সব থেকে বেশি দামি। জীবনে যারা পাপ করেছেন, গুনাহ করেছেন, তাহাজ্জুদের পরে মসজিদের মধ্যে বসে 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 যখন বিনাইয়া বিনাইয়া চোখের থেকে পানিগুলো ছাইরে দিয়ে কানবেন, মালিক আমি বড় গুনাহগার, আমি কত গুনাহগার, আমার সন্তান জানে না, আমার স্ত্রী জানে না, আমার প্রতিবেশী জানে না, আমার জন্মদাতা বাবা জানে না, আমার জন্মধারণী গর্ভধারণী মাও জানে না। আল্লাহ আমি
আমি বড় বদকার, আমি বড় গুনাহগার। তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের থেকে পানি ছেড়ে দিয়ে যখন আপনি তওবার মুরাকাবা করে যখন চোখের থেকে পানিগুলো ছাড়বেন, আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আপনার চোখের পানিগুলো মুছে দিয়ে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। বাবাজিরা, কথায় কথা বাড়তেছে। আমরা জীবনে কয়েকটা আমল করব। এক নম্বর আমল হলো আমরা তওবার মুরাকাবা করব। বলি ইনশাআল্লাহ। তওবার মুরাকাবা করবেন। জীবনে কি গুনাহ করেছেন আর কি গুনাহ করেন নাই। জীবনেতে আপনার বিল্ডিং নিয়ে অনেক ভেবেছেন। আপনার বাড়িতে যে বিল্ডিং দিচ্ছেন, রাত্রে যখন বিছানায় যান শুয়ে শুয়ে চিন্তা করেন রড আনতে হবে, বালি আনতে হবে, সিমেন্ট আনতে হবে, ভেন্টিলেটরটা এই কালার দিলে, এই রং দিলে বিল্ডিংটা খুব সাজাবে। ঠিক কিনা বলুন? এই চিন্তা করেন। কিন্তু জীবনে কত অন্যায় করেছেন, কত অপরাধ করেছেন একবার ভেবে দেখেছেন? একটিবার আপনি তওবার মুরাকাবা করবেন, চোখ বন্ধ করবেন, জীবনের গুনাহের কথাগুলো আপনি স্মরণ করবেন। চোখের থেকে পানি অধরে চলে আসবে। আল্লাহ বলবে, বান্দা তুই কান্দিস না, আমি আল্লাহ গাফফার নামের উসিলায় তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তওবার মুরাকাবা করব। বলি ইনশাআল্লাহ। তওবার মুরাকাবা করব। জীবনের অপরাধগুলো, জীবনের ভুলগুলো সামনে নিয়ে আল্লাহর কাছে নত হয়ে যাব। যেরকম আমরা মন্ত্রী, মিনিস্টার, এমএলএর কাছে যখন যাই, কোনো জজ, উকিলের কাছে যখন যাই, ডাক্তার বাবুর কাছে যখন যাই, আমাদের থেকে জ্ঞানী গুণী ব্যক্তির সামনে যখন যাই, আমরা অনেকটাই নত হয়ে ওনাদের সামনে কথা বলি। আমরা আল্লাহর কাছে নত হয়ে যাব। আল্লাহ, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমার মতন গুনাহগার বুঝি পৃথিবীর জমিনের মধ্যে, কলকাতার জমিনের মধ্যে বুঝি কেউ নাই। আল্লাহ, তুমি আমাকে একটি বারের জন্য ক্ষমা করে দাও। যখন তাহাজ্জুদের নামাজ পড়ে তওবার মুরাকাবা যখন করবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। একটা আমল আমরা করব। বলি ইনশাআল্লাহ। 2 নম্বর আরেকটা আমলের কথা আপনাদেরকে বলি। এই নফসের মুরাকাবা আমরা করব। নফসের মুরাকাবা আমরা করব। নফসের আবার 3টা ভাগ। জোরে বলেন, কয়টা ভাগ? 3টা ভাগ। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। যারা বায়াত পড়েছেন, যারা বায়াত গ্রহণ করেছেন, তারা এই লাইনের কথাটা আপনারা জানবেন। এই নফসের উপরে আপনারা কি করবেন? জিহাদ শুরু করে দিবেন। নফসের উপরে জিহাদ শুরু করে দিবেন। জিদ করবেন যে আমি বিল্ডিং বানাবোই বানাবো। আপনি জিদ করেছেন, বিল্ডিং হয়ে যাবে। আপনি যদি জিদ করেন আমার দ্বারা যেন গুনাহের কাজ না হয়, এই জিদটা আপনি করেন মনে মনে, নফসের সাথে, দিলের সাথে। একেই বলে নফসের মুরাকাবা। আপনি নফসের মুরাকাবা করেন। আপনার নফসে কি চায়? রঙ্গমঞ্চ আপনার নফসে চায়, গান বাজনা এগুলো আপনার নফসে চায়, রং তামাশা আপনার নফসে চায়। আপনার নফসে বলে নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, ভালো কথা শুনতে ভালো লাগে না, আল্লাহর ওলিদের কথা শুনলে ভালো লাগে না। তাহলে আপনি মনে করবেন আপনার নফসটা নষ্ট হয়ে গেছে, শয়তানের ঘর বানিয়ে ফেলেছে, যার জন্য আপনার নফসে কাজ করছে না। আপনাকে কি করতে হবে? জিকির আজকার করতে হবে, বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে এই নফসকে জিন্দা করার জন্য। আমরা নফসের মুরাকাবা করব। বলি ইনশাআল্লাহ। আরেকটা করবেন সুবুরের মুরাকাবা। কিসের মুরাকাবা? সুবুরের মুরাকাবা, মুশাহাদা আপনারা করবেন। সুবুর কাকে বলে? ধৈর্য ধরবেন। বিপদ যতই আসুক আপনি ধৈর্য ধারণ করবেন। কারণ ইতিহাস আছে, যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছে সমস্ত নবী রাসূলগণেই ধৈর্য ধারণ করেছে। কথা বলেন, করেছে না নাই? সমস্ত রাসূলগণেই ধৈর্য ধারণ করেছে, সবুর করেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধৈর্য ধারণ করেছিলেন? সারা অঙ্গের মধ্যে পোকা হয়ে গেল, পোকায় জর্জরিত হয়ে গেল, হয়ে যাওয়ার সঙ্গে 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 শেষবারের মতন যখন ওনার জিহ্বাটার মধ্যে যখন পোকা হয়ে গেল, আমার আল্লাহকে ডাক মারলেন, হে পরওয়ারদিগার আলম, আমার কষ্ট হচ্ছে। অঙ্গের মধ্যে পোকা হয়েছিল, আমার তেমন কোনো কষ্ট হয় নাই। আল্লাহ, আমার জিহ্বার মধ্যে পোকা হয়ে গেছে, আমি তোমাকে ডাকতে পারি না, তোমার তাসবিহগুলো পড়তে পারি না, তোমাকে তোমার জিকির আজকার করতে পারি না, আমার দারুণ কষ্ট হচ্ছে। আল্লাহ বলে, রব্বি আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই বেমারের থেকে শিফা দান করে দিয়েছিলেন। সেজন্য আপনাদেরকে বলছি সুবরের মুরাকাবা করবেন। আপনাকে কেউ আঘাত করার জন্য আসছে, আপনি পাল্টা আঘাত করবেন না। আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি পাল্টা গালি দিবেন না, কারণ বস্তুটা বহুত লম্বা হয়ে যাবে।
আইন আদালত পর্যন্ত চলে যাবে। আপনি বিতর্কয় জর্জরিত হবেন না, কারণ আমরা রাসূলের উম্মত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গালি দিয়েছে তার সঙ্গে বিতর্ক করেনি, কেউ যদি আল্লাহর নবীকে মেরেছে উল্টা মারেনি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা সেই রাসূলের উম্মত। তবে হ্যাঁ, বর্তমান আসাম ভারতবর্ষের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে কিছু কথা আমাদেরকে অবশ্যই বলতে হবে। আমরা বলবো, সময় সাপেক্ষে বলবো, বলি ইনশাআল্লাহ। জ্ঞানী যারা আছেন আমার কথাই বুঝতে পারছেন। প্যারে হাজরিন, আমরা মুসলমান, আমরা যতদিন বাঁচবো আল্লাহর হুকুম কোরআন শরীফ, আল্লাহর হুকুম বিশ্ব নবীর তরিকা আমরা ধারণ করে এই পৃথিবীর থেকে শেষ নিঃশ্বাস যেন আমরা কলিমার সাথে হতে পারি, এই কামনা আমাদের থাকবে, বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে বাজান? খারাপ লাগছে? আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি বলতেছিলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত পরিমাণের আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিবে যে নিশ্চয়ই আমার রাসূল খুশি হয়ে যাবে। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দিয়েছে। আমি বলতেছিলাম কাউসারের কথা, তিনটা পানির কথা আমি বলতেছিলাম। এই তিনটা পানি আল্লাহর কাছে সবথেকে দামি। এক নম্বর হলো গুনাহগার উম্মতের চোখের পানি, দুই নম্বর হলো আল্লাহর বান্দা আবে হায়াতের পানি, তিন নম্বর হলো কাউসারের পানি। এই তিনটা পানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে দামি। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? বাজান, আমরা যখন মরে যাব আমাদেরকে আবার পুনরায় জিন্দা করানো হবে, হবে কি হবে না? এই বিশ্বাস আছে তো সবার? আমাদেরকে জীবিত করানো হবে। কোন পানি খাওয়ায়া? আবে হায়াতের পানি যখন পান করব আমরা সমস্ত মানুষ আবার জিন্দা হয়ে যাব, সবাই জীবিত হয়ে যাব। এবার বলবেন শুধু মুসলমান নয়, তামাম গোটা পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, জন বলেন, তিবা বলেন, কার্বি বলেন, মিসিং বলেন, দেউরি বলেন, যত সম্প্রদায় আছে, যত মানুষ পৃথিবীতে আছে, সমস্ত মানুষ ওই পানি পান করে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। সবার একটা বাক্যই থাকবে, নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, একটা বাক্য সবাই। আর হাসরের ময়দানে সমস্ত মানুষের ভাষা আরবি হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? সমস্ত মানুষের ভাষা আরবি হয়ে যাবে। হিন্দি, ইংলিশ এগুলো কিচ্ছু থাকবে না, আরবি হয়ে যাবে। সব মানুষের ভাষা আরবি হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তিনটা পানি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এক নম্বর হলো কাউসারের পানি, দুই নম্বর হলো আবে হায়াতের পানি। এই আবে হায়াতের পানি পান করায়া মানুষকে জীবিত করানো হবে। জীবিত হওয়ার পরে মানুষের হিসাব নিকাশ হবে। আল্লাহ বলবেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে মানুষেরা, তোমাদের ডায়েরিটা তুমি ওপেন করো, তোমাদের ডায়েরিটা তুমি ওপেন করো। কোন জায়গার মধ্যে বসে বসে তুমি গুনাহের কাজ করেছিলে? কোন জায়গার মধ্যে বসে 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 তুমি মুভি দেখেছিলে? কোন জায়গার মধ্যে বসে বসে পাবজি খেলাইছিলে? কোন জায়গার মধ্যে বসে বসে তোমরা ফ্রি ফায়ার খেলাইছিলে? সবকিছু তোমাদের রেকর্ড করা আছে, সবকিছু তোমাদের ডায়েরির মধ্যে নোট করা আছে। আপনাদের কলকাতার যুবকেরা ফ্রি ফায়ার খেলায় কি খেলায় না? কথা কয় না রে বা, খেলায় কি খেলায় না? আছে নাকি? ফ্রি ফায়ার পাবজি আছে তো পাগল হয়ে যায়। একসঙ্গে বসে বসে খেলে, দুজন তিনজন, আবার অনলাইনে নিয়ে নেয়। ও যখন পাবজি আর ফ্রি ফায়ার খেলা, ওকে ডাকবেন, এই আব্দুর রহিম শুনছিস, এ আব্দুল সত্তার শুনছিস? ওর দুনিয়ার খেয়াল নাই। কথা বলেন ঠিক না ব্যাঠে? আরে যেই বাবার কত বড় স্বপ্ন, ছেলেকে ডক্টর বানাবে, ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে, ছেলেকে একজন অ্যাডভোকেট বানাবে, কতই না বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিচ্ছে পাবজি আর ফ্রি ফায়ার খেলে। সেজন্য আমি আপনাদেরকে বলছি, যুবক, তোমরা যারা পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, এটা ছেড়ে দাও। পাবজি খেলায়ও না, ফ্রি ফায়ার খেলায়ও না। যদি ভালো সমাজের মধ্যে ই করতে চাও, তাহলে নিশ্চয় তোমরা ভালো করে অধ্যয়ন করো, ভালো করে অধ্যয়ন করো, ভালো করে লেখাপড়া করো। তোমার মা বাবার যেটা আশা আকাঙ্ক্ষা, সে আশা আকাঙ্ক্ষা যেন পুরা করতে পারো। একটু জমে জমে বসো। মানে রাস্তায় জায়গা হচ্ছে না, আপনার পিছনটা একটু তাকাইয়া দেখুন, দেখেন মানুষ দাঁড়িয়ে আছে। আপনারা একটু জমে জমে বসে ওই লোকগুলোকে বসার ব্যবস্থা করে দেই, কারণ অনেক দূরের থেকেও লোকগুলো আসছে, একটু ব্যবস্থা করে দেই।
একটু চেয়ার নিয়ে আপনারা এগিয়ে আসুন, একটু জিকিরের সাথে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পানি খাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ولا إله إلا الله الله أكبر। ভাই যারা রাস্তায় আছেন এদিক সেদিক আছেন সকলেই চলে আসুন, আপনাদের কাঙ্ক্ষিত হুজুর কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ তাআলা চলে আসবে। একটু ধৈর্য ধারণ করে বসেন, আমি আর লম্বা চড়া করব না, অল্প সময়ের ভিতরে শেষ করব। গতিকে আপনারা যারা এখনো পর্যন্ত রাস্তায় আছেন দয়া করে সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন, অনেক জায়গা আছে আপনাদের জন্য ফাঁকা হয়েছে। ভাই আমার দিকে তাকান, খেয়াল করে লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। কোরআনুল কারীম শোনাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয় আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দান করেছে। নবীকে আল্লাহ বললেন, হুজুর আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, আপনার রবের জন্য কুরবানি করুন। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? ও বাবাজিরা আমার, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা কন্যা আছে না নাই? নামাজ পড়লে জান্নাতে যাব। কোথায় যাব? জান্নাতের মধ্যে যাব। আমার রাসূল বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়ো জান্নাতের চাবি সংগ্রহ করো। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া আমাদের কখনো সম্ভব হবে না। সেজন্য আমরা মসজিদ এত সুন্দর করে বানিয়েছি। ইনশাআল্লাহ মসজিদে যখন আজান হবে, আজান হওয়ার সাথে সাথে আমরা দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে আমরা মসজিদে এসে জামাতে নামাজ আদায় করব। কারা কারা জামাতে নামাজ আদায় করবেন না তারা হাত তুলে দেখান। যারা যারা জামাতে নামাজ আদায় করবেন না, মাশাআল্লাহ, আমার কথা তো দেখি সবাই বুঝতে পারছেন, বলি আলহামদুলিল্লাহ। এক বেটা রামের কাছে যে বলছে, একটা ঘোড়া দেড়ে রাম, একটা ঘোড়া দেড়ে রাম। কেন জানেন? ওই ঘোড়াটার উপরে সওয়ার হয়ে উনি মানুষের কাছে গিয়ে কিছু ভিক্ষা খুঁজে খুঁজে উনি খাবে। সে আশা আকাঙ্ক্ষা নিয়ে বলছে, একটা ঘোড়া দেড়ে রাম, একটা ঘোড়া দেড়ে রাম। রামের কাছে ঘোড়া চাচ্ছে। রামের কাছে ঘোড়া চাইলে রামে ঘোড়া দিতে পারবে? কথা বলেন, দিতে পারবে? সম্ভব নয়। ভাই খেয়াল করুন, যখন এই কথা বলছেন তখন যা হোক, যার কাছে বলতেছে ওখানে একটা লোক ছিল, ওনার একটা ছোট বাচ্চা ঘোড়া ছিল, ওইটা ওনাকে দিয়ে দিল। ওই বাচ্চা ঘোড়াটা তো আর ওনার উপরে তো আর উঠতে পারবে না, সেই জন্য ওই ঘোড়াটাকে ও নিজে কাঁধের মধ্যে নিয়েছে, নিয়ে বলছে, উল্টা সমঝে লারেলাম, উল্টা সমঝে লারেলাম। কোথায় যাইতাম আমি ঘোড়ার উপরে উঠে, এখন ঘোড়া যাচ্ছে আমার উপরে উঠে। তা আমি উল্টা বলে কথাটা বলছি, আপনারা বুঝতে পারছেন, তার জন্য বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আমরা নামাজ পড়ব। নামাজ পড়লে লাভ আছে, নামাজ পড়লে ফায়দা আছে, দুনিয়াতেও ফায়দা, পরকালেও ফায়দা। নামাজ পড়লে ঘরের মধ্যে, সংসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিপদের মধ্যে পড়ে গেলেন, নবীজির কাছে যায় বললেন, হুজুর ভাই আমার দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা হুজুরকে বললেন, হুজুর আমি বিপদের মধ্যে পড়ে গেছি। বলে কি বিপদ? বলে ঘরের মধ্যে খাবার নাই, আমি কি করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওযু করো, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। রাসূলের সাহাবী ওযু করলেন, ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। জোরে বলেন, কয় রাকাত নামাজ পড়লেন? 2 রাকাত নামাজ পড়লেন। ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী স্ত্রীকে ডাক মারলেন, ও প্রাণের স্ত্রী, আমার ঘরের মধ্যে কি খাবার আসছে নাকি? তখন স্ত্রী ঘরের থেকে জবাব দিয়েছে, না, এখনো পর্যন্ত আমাদের ঘরের মধ্যে খানা আসে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মনে মনে ধারণা করলেন, মনে হয় আমার ওযু শুদ্ধ হয় নাই, মনে হয় আমার ওযু শুদ্ধ হয় নাই।
তেলাওয়াত বাণী শুদ্ধ হয় নাই, আমার কোরআন শরীফ তেলাওয়াত বাণী শুদ্ধ হয় নাই, নামাজ বাণী সহি শুদ্ধ হয় নাই, যার জন্য আল্লাহর কাছে কবুল হয় নাই, যার জন্য জান্নাতি খানা এখনো পর্যন্ত আমার বাড়ির মধ্যে আসে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবার তিনি ওযু করলেন, তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, ডানে সালাম ফেরালেন, বামে সালাম ফেরালেন, স্ত্রীকে বললেন, ও প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে কি খাবার আসছে নাকি? স্ত্রী ঘরের থেকে জবাব দিলেন, না স্বামী, এখনো পর্যন্ত আমাদের ঘরের মধ্যে এখনো পর্যন্ত খাবার আসেনি। আবার তিনি ওযু করলেন, বললেন, নামাজ আবার 2 রাকাত পড়লেন, নামাজ পড়ে স্ত্রীকে ডাক মারলেন, ডাক দিয়ে বলে, হুজুর, ডাক দিয়ে বলে, ও আমার প্রিয়তমা, আমার ঘরের মধ্যে কি খাবার আসছে নাকি? স্ত্রী ঘরের থেকে জবাব দিলেন, স্বামী গো, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার আমাদের ঘরের মধ্যে পৌঁছে গেছে। যেরকম সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী দিবস কি বাবাদিরা আমার? সেই জন্য 2টা চরণ ধরে, 2টা পায়ে ধরে আপনাদেরকে বলে যাই, যতদিন আল্লাহর জমিনের মধ্যে আপনি আমার শ্বাস প্রশ্বাস চলবে, হুকুম মানব কার? আরো জোরে বলেন, কার? হুকুম মানব আল্লাহর। বাজার, যখন সময় শেষ হয়ে যাবে, সেই সময় আল্লাহর হুকুম মেনে কিন্তু লাভ হবে না। ফেরাউন যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, পানির মধ্যে ডুবে আর ভাসে, সেই সময় বলেছিল, আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম। তখন ফেরাউনকে আমার আল্লাহ বলেছিল, এখন আর ঈমান আনলে হবে না, এখন মওতের সময়, বাদাল গরগরা, তোমার কণ্ঠের মধ্যে মৃত্যুর আওয়াজ বেজে উঠছে, এখন তওবা করলে হবে না, আগে যদি তওবা করতে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতাম। সেই জন্য বাবাজিরা, সময় থাকতে আমরা তওবা করব, বলি ইনশাআল্লাহ, সময় থাকতে তওবা করব। আল্লাহর আশিক নবীর পাগল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে আমার আলোচনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, আপনি কি করেন? আপনাকে আমি আল্লাহ এত পরিমাণের দিব যে নিশ্চয় নিশ্চয় আপনি খুশি হয়ে যাবেন, নিশ্চয় নিশ্চয় আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। কারণ আপনি রাসূলকে আমি আল্লাহ পেয়েছিলাম ইতিম অবস্থায়, ইতিম অবস্থায় পেয়ে আপনি রাসূলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্রয় দিয়েছি। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিম অবস্থায় পেয়েছিলেন, ইতিম অবস্থায় পেয়ে আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্রয় দিয়েছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পেয়েছিলেন পথহারা, পথের সন্ধান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সেই জন্য আপনি 3টা কাজ করতে হবে। 1 নম্বর হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আপনি যদি কোনো ইতিম যদি পান, রাস্তাঘাটে দোকানে পহরে কোনো ইতিম যদি পান, নবী গো, আপনি ইতিমদের প্রতি মায়া করবেন, মোহাব্বত করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রাসূল ইতিমদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? কথা কয় না, ভালোবাসতেন কি বাসতেন না? আমার রাসূল ইতিমদেরকে মায়া করতেন, মোহাব্বত করতেন। আমরাও ইতিমদেরকে মায়া করব, মোহাব্বত করব। কারণ ইতিম, আল্লাহর নবী বলেছে, ইতিমের মাথার মধ্যে কেউ যদি হাতটা বুলাইয়া দেয়, ইতিমের মাথার মধ্যে যতগুলো চুল আছে গো, তত পরিমাণের নেকি ওই বান্দা ওই বান্দির আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়া দেয়। কিন্তু বহুত মানুষ আমাদের মধ্যে আছে গো, আমাদের কাছে যখন ইতিম মানুষগুলো যখন হাত বাড়ায়, তাদেরকে জিজ্ঞেস করি, বাড়ি কোথায়, বাড়ি কোথায়, খুঁজে কেন খাচ্ছিস, কাজ করতে পারছিস না? দোকানে কাজ করবি, অন্য অন্য জায়গায় কাজ করবি, কাজ করে খাবি। আমার বন্ধুগণ, 2টা চরণ ধরে 2টা পায়ে ধরে বলে যায়, ইতিম মানুষ যখন কোনোদিন আপনাদের কাছে বিপদে পড়ে, মুসিবতে পড়ে যখন আসবে, আপনি হাতের দ্বারা পারেন, কথার দ্বারা পারেন, টাকা পয়সার দ্বারা পারেন, আপনি সাহায্য করবেন। মদিনার কামলেওয়ালা নবী রাজি এবং খুশি হয়ে যাবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ইতিমের সম্পদ আপনারা কখনো ঠগাবেন না, ইতিমকে আপনারা ঠগাইয়া খাবেন না। অনেক মানুষ আছে গো, ইতিমকে ঠগায়, কারণ বাবা মরে গেছে, ছোট্ট ছেলেটা রেখে গিয়েছিল, রাস্তার পারে মাটি নিয়ে নেয়, কথা বলেন আছে না নাই? রাস্তার পারে জমি নিয়ে নেয়, আর ওই ইতিমটাকে পিছনে দিয়ে দেয়। দোকান দেখবেন, চাচার দোকান সামনে 5টা, আর ওই ইতিম ছেলেটা বাবা নাই বলে ওই ইতিম ছেলেটাকে আপনার বাড়ির পিছনে জায়গা দিয়েছে। একটা দোকান করার জন্য সামনে জায়গা দেয় না, এরকম সমাজে আছে না না? আমার বন্ধুগণ,
আমার রাসূল বলেছে ইতিমদেরকে তোমরা ঠকায়ও না। সেই জন্য দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যাই, নিশ্চয়ই এলাকার মধ্যে অনেক ইতিম আছে। আল্লাহর বান্দা রে, রাত্র গভীর হয়ে গেছে গো, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, যাদের ঘরের মধ্যে ইতিম আছে আপনারা ইতিমকে ঠকাবেন না। রাস্তার পারে আপনার 3টা দোকান করেছেন, আপনারা 2টা ভাই ছিলেন, ভাইটা মরে গেছে, বাতিজাটা জিন্দা আছে, বাতিজা বেঁচে আছে, ওই বাতিজার জন্য একটা দোকান দিয়ে দিবেন, বলবেন বাবারে তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি তোমার চাচা, আমি তোমার জ্যাঠা, আমি তো মরি নাই, তোমার জন্য একটা দোকানের ব্যবস্থা করে দিলাম। আপনার জিম্মাদারি আদায় হয়ে যাবে, কঠিন কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করাতে হবে না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন সাইল যখন আপনার কাছে হাত বাড়াবে, কোন ভিখারি যখন আসিয়া হাত বাড়াবে, ওই ভিখারিকে আপনি গলা ধাক্কা দিবেন না। অনেক মানুষ আছে গো, যে বন্ধুগণ দেখবে পাগলের বেশে থাকে, আল্লাহর বান্দা পাগলের বেশে থাকে। আপনার কাছে যখন আসিয়া হাত বাড়ায় কিছুর জন্য, খাবার জন্য যখন হাত বাড়ায়, আপনি ভদ্রলোক, আপনি টাকাওয়ালা, আপনি মালদার, আপনার কাছে হাত বাড়াইছে। অনেক মানুষ আছে তাদেরকে পাশ কাটিয়া চলে যায়, তাদেরকে 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্য করে না। আজকের থেকে নিয়ত করুন, বেশি দূরের কথা বলি না এ বন্ধু, আসামের জমিনের কথা বলছি। হুজাই জেলা নামের একটা জেলা আছে, আপনারা নাম শুনেছেন। হুজাই জেলা নামের একটা জেলা আছে, আপনারা নাম শুনেছেন। হুজাই জেলার মহিলাগুলো ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেয়। হুজাই জেলার মানুষগুলো কুইটে কাতারে সৌদিতে বেশি থাকে, কিন্তু তাদের মা বাবা শিক্ষা দেয়, বাবারে যখন বাড়ি থেকে বাহির হয়ে যাইবা, কোনো গরিব মিসকিন যদি পাও, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যা আছে পকেটের মধ্যে তাদের হাতের মধ্যে তুলে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আমার বন্ধুগণ, নিশ্চয় আপনাদের এই কলকাতার জমিনের মধ্যে তেমন মানুষ আছে, কারণ এই জায়গার মধ্যে যখন আমি প্রবেশ করলাম দেখতে পেলাম বিল্ডিং আর বিল্ডিং। অনেক মানুষ আপনারা টাকাওয়ালা হয়েছেন, মালদার হয়েছেন, এমনি এমনি হয় নাই। নিশ্চয় ভালো কোনো আখলাক, ভালো কোনো গুণ আপনাদের ভিতরে আছে। সেই জন্য আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমত বরকত আপনাদের প্রতি নাজিল হয়েছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। নিশ্চয় এলাকার মানুষগুলো ভালো ভালো কাজগুলো করে। এ বন্ধু, মসজিদের ক্ষেত্রে হোক, মাদ্রাসার ক্ষেত্রে হোক, আলিম উলামার ক্ষেত্রে হোক, দিনদারির ক্ষেত্রে হোক, নিশ্চয়ই ভালো ভালো কাজ করেছে। ভাই গো, আমি 2টা বাড়ির মধ্যে 1 ঘন্টার সময় 2 ঘন্টার সময় হবে, 2টা বাড়ির মধ্যে আমি ঘোরাঘুরি করলাম, দেখতে পেলাম বাড়ির পরিবারের যতগুলো সদস্য আছে সমস্ত সদস্যগুলো অলরেডি আল্লাহর ঘর মক্কা মদিনা তারা তওয়াফ করে আসছে। মক্কা মদিনা তওয়াফ করার দরুনে হতে পারে এলাকার মধ্যে বৃষ্টির মতন বর্ষিত রহমত আমার আল্লাহ করে দিয়েছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী গো আপনি 3টা কাজ করবেন। 1 নম্বর, আপনি ইতিমদেরকে ধমক দিবেন না। 2 নম্বর হলো, কোন সাইল যখন আপনার কাছে হাত বাড়াবে, আপনি তাদেরকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর আপনি নবীকে আমার আল্লাহ যত নিয়ামত দান করেছে সমস্ত নিয়ামতের প্রশংসা করুন, শুকরিয়া আদায় করুন, আর এই নিয়ামতের বয়ান গুলো সাহাবাদের মাঝে করুন। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, আমার রাসূলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি নিয়ামত দান করেছে। বাবা একটা নিয়ামত, মা একটা নিয়ামত। এই ধরার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে নবীকে আল্লাহ কাউসার দান করেছে, এটাও একটা নিয়ামত। আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ দিয়েছে, সংবিধান, এটাও একটা নিয়ামত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে, নবী গো যত নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীকে দান করেছি, এটা আপনি প্রশংসা করেন, শুকরিয়া আদায় করেন, আর আপনার সাহাবাদের মধ্যে উম্মতের মধ্যে আপনি বয়ান করেন, বক্তব্য করেন। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবী দিবস কি বাবাজিরা আমার, লম্বা চড়া করি না। বিশ্ব নবী মায়ার নবী, জাহানের নবী, রাহমাতুল লিল আলামিন এই ধরার মধ্যে যখন আসলেন, আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, নবুয়ত প্রাপ্তি হয়ে যাবার পরে
মায়ার নবী আমার, এর আগে কিন্তু বিশ্ব নবীর কোনো সূত্র ছিল না। মক্কার জমিনের মধ্যে নবীজি থাকতেন, সবাই নবীজিকে বলতো আল আমিন। আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে সম্মান দিত, ইজ্জত দিত। যেই আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্তি হয়ে গেল, কোরআন শরীফ যখন নাজিল হয়ে গেল, আমার রাসূল যখন বললেন তোমরা আমাকে নবী হিসেবে মানো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির সূত্র হয়ে গেল। আল্লাহর বান্দা কোথায় পাবে, মারবে, কাটবে? আমার বন্ধুগণ, বহুত নবীজির সূত্র হয়ে গেল। এ বন্ধু, কষ্ট করে বিশ্ব নবী আমার জিন্দেগি অতিবাহিত করতে শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, হাবিব আপনি জন্মগ্রহণ করার পরে অনেক কষ্ট পরিশ্রম করেছেন। জন্মের পরে বাবা দেখতে পারেন নাই, মা যদিও দেখেছিলেন 6 বছর বয়সের সময় আপনি মা থেকে ইতিম হয়ে গেছেন। হুজুর, আপনি মক্কার জমিনের মধ্যে অনেক কষ্ট করেছেন, আর মক্কার জমিনের মধ্যে আপনাকে কষ্ট করতে হবে না। আল্লাহর হুকুমে বিশ্ব নবী আমার আল্লাহর হুকুমে দুনিয়া থেকে, আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, নবীজি আমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। ও বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। গভীর রাত্রে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতে যাবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক মারছে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি 6 মাস আগে বলেছেন আমাকে সাথে করে নিয়ে মদিনায় যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 6 মাস ধরে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না। আমার বন্ধুগণ, একটা হাদিস আপনাদেরকে শোনাইছিলাম, নবীজির মুহাব্বত দিলের মধ্যে থাকতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী কয়, যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা আমি রাসূলকে ভালোবাসলো। আমি রাসূলকে যে ব্যক্তি ভালোবাসে ওই মানুষটার আমি রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের এক জান্নাতের মধ্যে দেখব। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এ বাবাজিরা আমার, লম্বা হিস্টোরি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়ার নবী, মায়ার নবী, তু জাহানের নবী, আল্লাহর নবীকে সাথে করে নিয়ে আল্লাহর বান্দা মক্কা থেকে মদিনায় হিজরতে চলে যাচ্ছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আলী, তুমি আমার কম্বল গায়ে দিয়ে, তুমি আমার কম্বলটা মুড়ো দিয়ে আমার বিছানার মধ্যে শুয়ে থাকো, আর তোমাকে বলে যাই 3 দিন পরে তুমি মক্কা থেকে মদিনায় আমার সঙ্গে দেখা করবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আপনি বলেছেন মক্কা থেকে 3 দিন পরে আমি মদিনায় যাব, আপনার সঙ্গে মোলাকাত করব। তবে একটা কথা আমি আপনাকে বলি, হযরত আলী কিন্তু খুব জ্ঞানী ছিলেন, সুবহানাল্লাহ কইতেন না? খুব জ্ঞানী ছিলেন। কেমন জ্ঞানী ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ার জন্য ওযু করেছে। একজন ইহুদি এসে প্রশ্ন করলো, হুজুর একটা প্রশ্ন আপনার কাছে জানার ছিল। বলে, কি প্রশ্ন? যে পৃথিবীতে যত প্রাণী আছে কোন প্রাণীগুলো আন্ডা দেয় আর কোন প্রাণীগুলো বাচ্চা দেয়, একটা কথাই বলতে হবে। প্রশ্ন কঠিন না সহজ? কথা বলেন। কঠিন তো? কঠিন প্রশ্ন, যে কোন পানিটা বাচ্চা দেয় আর কোন পানিটা আন্ডা দেয়, ডিম দেয়, একটা কথাই বলতে হবে। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্যতম ফিকির করলেন, চিন্তা করলেন। অল্প সময় চিন্তা করার পরে তিনি বলে দিলেন, যাদের কানগুলো বাহিরে তারা ডিম দেয়, আর যাদের কানগুলো বাহিরে তারা বাচ্চা দেয়, আর যাদের কানগুলো ভিতরে তারা ডিম দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে হাঁস আছে, বাড়ির মধ্যে মুরগি আছে, কথা কোন আছে না নাই? মুরগির কানগুলো ভিতরে, সাপের কানগুলো ভিতরে, পোক পাখালি যা আছে গো, সমস্ত পোক পাখালির কানগুলো হলো ভিতরে, যার জন্য তারা ডিম দেয়। আর যাদের কান বাহিরে তারা বাচ্চা দেয়। মানুষের কান বাহিরে বাচ্চা দেয়, কুকুরের কান বাহিরে বাচ্চা দেয়, ছাগলের কান বাহিরে বাচ্চা দেয়, গরুর কান বাহিরে বাচ্চা দেয়। তাদের কান যদি ভিতরে থাকতো নিশ্চয়ই তারা ডিম দিত। হযরতে আলী এত জ্ঞানী ছিলেন, একটা কথাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী বললেন, ও আলী
3 দিন পরে তুমি আমার সঙ্গে মদিনায় দেখা করবা। হযরত আলী তৎক্ষণাৎ বিশ্বনবীকে প্রশ্ন করলেন, হুজুর আমি একটা কথা আপনাকে বলতে চাই। বলে কি বলো? বলে হুজুর আপনি যদি বলেছেন 3 দিন পরে মক্কা থেকে মদিনায় যায় তুমি আমার সঙ্গে দেখা করবা, তবে আমি এই 3 দিন আলী নিশ্চিত যে এই 3 দিন পর্যন্ত আমার যত আজরাইল আসুক না কেন 3 দিন আমার মরণ হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। বলে ও আলী এটা আবার কিরকম কথা বললা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বলে, হুজুর আল্লাহর কথা বলেছেন, জীবনে কোনোদিন দেখি নাই, বিশ্বাস করেছি আমরা আল্লাহকে দেখছি নাকি বলেন? দেখি নাই। আমার বন্ধুগণ হযরতে আলী বলে, আল্লাহর কথা আপনি রাসূল বলেছেন, দেখি নাই, জীবনে কোনোদিন বিশ্বাস করেছি। কবরের কথা আপনি বলেছেন, কবরের মধ্যে মারাকার পরে মুনকির নাকির আসবে, 3টা প্রশ্ন করবে, জবাব দেওয়া লাগবে, জবাব দিলে কবরেরটা শান্তির জায়গা হয়ে যাবে। জীবনে কোনোদিন দেখি নাই, বিশ্বাস করেছি, ঈমান এনেছি। জান্নাতের কথা বলেছেন, দেখি নাই, বিশ্বাস করেছি। জাহান্নামের কথা বলেছেন, দেখি নাই, বিশ্বাস করেছি। আর আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে বলেছেন 3 দিন পরে মক্কা থেকে মদিনায় যায় আমি রাসূলের সঙ্গে মোলাকাত করার জন্য, আমি এই কথার উপরে নিশ্চিত যে নবীজি যদি বলেছে 3 দিন আমার কাছে আজরাইল আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই? খারাপ লাগতেছে? এটা জিকির লা ইলাহা, আরে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজিরা আমার, আমি আর লম্বা চড়া করব না, কারণ আপনার অপারেশন আছে। গত বছর আমি 126টা প্রোগ্রাম করেছি। আল্লাহর বান্দা, এই বছরের সর্বপ্রথম মাহফিল শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা, কষ্ট আপনাদেরকে দিব না, সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমি শেষ করব। বিশ্ব নবী, মায়ার নবী, দু জাহানের নবী আমার মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আলীকে বিছানার মধ্যে শোয়া রাখলেন। এ বন্ধু, চতুর্দিকে কাফের বেঈমানেরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরলেন। নবীজি ঘরের থেকে কোন সময় বাইরে হয়ে মদিনায় সফর করা আরম্ভ করে দিয়েছে। কাফের বেঈমানেরা বুঝতে পারে নাই। একটু জোরে জোরে বলা যায় কিনা মারহাবা? খেলা কার? খেলা কার? আল্লাহ। আমার আল্লাহ যাকে ভালো করে দেয়, আমার আল্লাহ যাকে বাঁচিয়ে দেয়, পৃথিবীর কোনো শক্তি নেই তাদেরকে ধ্বংস করবে। ঠিক কিনা বলুন? সেজন্য আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। কোরআন বলছে, আল্লাহ বলেছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছে বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরশ আযীমের মধ্যে তোমাদের জন্য শুকরিয়া আদায় করব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্ব নবী আমার যখন সফর করা আরম্ভ করে দিলেন, সফর করতে 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 এক পর্যায়ে দেখা গেল সকাল হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় রেখে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর ওই যে কাফের বেঈমানদেরকে দেখা যায়, যদি আমাদেরকে দেখে তারা আমাদেরকে মেরে ফেলবে। হুজুর চলেন আমরা একটা গুহার ভিতরে আশ্রয় নিয়ে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে আশ্রয় করলেন, আশ্রয় গ্রহণ করলেন। নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি গর্তের ভিতরে যখন ঢুকে গেলাম, বিষধর একটা সাপ আসলো, আসি আমার পায়ের মধ্যে যখন ধ্বংস করে রে, বিষের যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, আমার চোখের থেকে পানিগুলো পড়া আরম্ভ করে দিয়েছিল। আমার রাসূল ডান উরুর মধ্যে মাথা রেখে আরাম ফরমাচ্ছিল। আমার চোখের থেকে পানি ছেড়ে পানি যখন পড়তেছিল, রাসূলের শরীরের মধ্যে যখন পড়লো, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আমার চোখের দিকে তাকায় বলে, হে আবু বকর, আমি বুঝতে পেরেছি তোমার বুঝি তোমার ঘরের কথা মনে হয়ে গেছে, বাড়ির কথা বুঝি তোমার মনে হয়ে গেছে, তোমার স্ত্রীর কথা বুঝি তোমার মনে হয়ে গেছে, তোমার সন্তানের কথা বুঝি মনে হয়ে গেছে। আবু বকর বলে, হুজুর যেদিন থেকে আমি কলিমা পড়েছি, মুসলমান হয়েছি, সেদিন থেকে আমি সব কিছু আপনার নামে কুরবানি করে দিয়েছি। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আবু বকর
তাহলে কান্দো কিসের জন্য? তখন বলে হুজুর এই গর্তের থেকে একটা সাপ আসলো, আমার পায়ে ধ্বংস করলো, বিষের যন্ত্রণায় কলিজা ফেটে যাচ্ছে, সেই বিষের যন্ত্রণায় চোখের থেকে পানিগুলো ছাড়ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেখি তোমাকে কোন সাপে দংশন করেছে? তখন সাপটা বাহির হয়ে আসলেন, সাপটার জবান খুলে গেল। আল্লাহর নবী সাপকে জিজ্ঞাসা করলেন, সাপরে কিসের জন্য আমার আবু বকরের পায়ে তুই দংশন করেছিস? সাপের জবাব দিল, নবী গো আপনাদের অপেক্ষায় আমি গর্তের মধ্যে ছিলাম, আমি সব জানি আপনি রাসূল এই পথে আসবেন, আসার পরে এই গর্তের ভিতরে আপনি আবু বকর গর্তের মধ্যে আশ্রয় নেবেন, আমি সাপ আপনার সঙ্গে দেখা করব, আপনাকে সালাম দিব, সালাম দিয়ে আমার জীবনটাকে আমি ধন্য করে নিব। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, সাপ বললেন আল্লাহর নবী গো আমি গর্ত থেকে বাহির হইতে পারছিলাম না, আবু বকর গর্তটা বন্ধ করে রেখে দিয়েছিল, পায়ের মধ্যে ধ্বংস করলাম গর্তের থেকে, তখন পাওটা সরাইয়া দিল, আমি সাপ বাহির হয়ে আসলাম, আপনি রাসূলের সঙ্গে মোলাকাত করলাম, আপনি রাসূলের সঙ্গে দেখা করলাম, আমার জীবনটাকে আমি ধন্য করে নিলাম। ও বাবাজিরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণার মধ্যে নবীজির মুখের থেকে লালা বাহির করলেন, বিষের যন্ত্রণার মধ্যে লাগাইয়া দিল, সঙ্গে সঙ্গে বিষ মলিন হয়ে গেল। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এই জগতের সাহাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খুদার। এই জগতের সাহাদ তুমি, এই জগতের সাহাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খুদার। সাপের বিষ পানি হলো, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, আবু বকর সুস্থ হলো মুআজিজা তোমার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খুদার। এ জগতের সাহাদ তুমি, এ জগতের সাহাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খুদার। দ্বিখণ্ডিত সাদ হলো, দ্বিখণ্ডিত সাদ হলো ইশারায় তোমার, কাফের মুশরিক মুসলিম হইল মুআজিজা তোমার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খুদার। দ্বিখণ্ডিত সাদ হলো, দ্বিখণ্ডিত সাদ হলো ইশারায় তোমার, কাফের মুশরিক মুসলিম হইল মুআজিজা তোমার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খুদার। একটু জোরে বলা যায় কিনা মারহাবা? এ বন্ধুগণ, বিশ্বনবীর লালা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষ যন্ত্রণা মলিন হয়ে গেল। শুধু তাই নয়, নবীজির হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, মদিনা মুনাওয়ারার জমিনের সমস্ত মানুষগুলো কলিমা পড়ে বিশ্ব নবীর কাছে তারা কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু তাই নয় রে বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনের মধ্যে, এ বন্ধু একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, দয়ার নবী মায়ার নবী দুই জাহানের নবী যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, 63 বছর জিন্দেগি যখন নবীজির আমার হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মৃত্যুর এ বন্ধু 80 দিন আগে আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফের থেকে একটা সূরা নাজিল হলো। 80 দিন আগে একটা সূরা নাজিল হয়ে গেল, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 দিন আগে, জোরে বলেন কত দিন আগে? 80 দিন আগে এই সূরাটা নাজিল হয়ে গেল।
আল্লাহর বান্দা এই সূরাটা যখন বিশ্ব নবীর প্রতি নাজিল হয়, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে কোন সাহাবারা বুঝতে পারছিল, আবার কোন সাহাবারা বুঝতে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক বুঝতে পারছিলেন, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতে পারছিলেন। এ বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটা যখন নাজিল হয়ে যায়, বদরের সাহাবী, যে সমস্ত সাহাবীরা বদরের যুদ্ধ অংশগ্রহণ করেছিল, বদরের যুদ্ধের মধ্যে গিয়েছিল, বদরের যুদ্ধে জয়লাভ করে যে সমস্ত সাহাবীরা আসছিল, পাকনা দাড়ি, যাদের দাড়ি পেকে গেছে, যাদের মাথার চুলগুলো পেকে গেছে, শরীরের চামড়াগুলো লুজ হয়ে গেছে, সেই সমস্ত বদরি সাহাবীদেরকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশওয়ারা করতেছেন যে এই সূরাটার মাধ্যম দিয়া তোমরা কি বুঝাইতে পারো, তুমি কি বুঝতে পারছো? বদরি সাহাবীরা বললেন, এই সূরার মাধ্যম দিয়া আমরা বুঝতে পেরেছি অবশ্যই অবশ্যই ইসলাম জয় হয়ে যাবে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একজন বাচ্চা, আল্লাহর বান্দা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধুগণ, অল্প বয়সের সাহাবী ওই মজলিসের মধ্যে ছিলেন। কিন্তু মুরব্বিরা চিন্তা করলো, আরে আমরা বদরি সাহাবী, আমাদের দাড়ি পেকে গেছে, আমাদের মাথার চুল পেকে গেছে, এই ছোট বাচ্চাটা কিসের জন্য আমাদের মজলিসের মধ্যে বসিয়ে রাখছে? আমরা যখন মুরব্বী মানুষ, যখন আপনারা বসেন সেই জায়গার মধ্যে আমাদের বসতে লজ্জাবোধ লাগে, কথা বলার লাগে কি লাগে না? মুরব্বী যখন 4-5 জন যখন একসঙ্গে বসে থাকেন, আমাদের বয়সে যে সমস্ত লোক আছে গো, আমরা সেখানে যাইতে কিন্তু দ্বিধা করি, হারে মুরব্বীদের সঙ্গে কিসের জন্য মিশবো, কিসের জন্য বসবো? আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মজলিসের মধ্যে রাখলেন। এক মুরব্বী আর এক মুরব্বীকে বলে, এ ভাই, আমাদের এই মজলিসের মধ্যে এই বাচ্চার ছেলেটা কিসের জন্য আসলো? আল্লাহর বান্দা বলা বলি আরম্ভ করে দিল। ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, সেদিনকার মতন মিটিং বন্ধ করে দিলেন। তারপর আবার একদিন ডাকলেন মিটিং এর মধ্যে। আমার বন্ধুগণ, মজলিসের মধ্যে দেখলো আবার এই বাচ্চাটাকে দেখা যায়। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, সমস্ত বদরি সাহাবীদেরকে হযরতে ওমর প্রশ্ন করলেন, এই সূরাটার মাধ্যম দিয়ে আপনারা কি বুঝতে পারছেন? সমস্ত বদরি সাহাবীরা এক একজনে এক একটা মত দেওয়া আরম্ভ করলো। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ছোট বাচ্চা ছেলেকে, আমার বন্ধুগণ অল্প বয়সের সাহাবী, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই সূরাটার মাধ্যম দিয়ে কি বুঝতে পারছেন? এই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, হুজুর, আমি এই সূরার মাধ্যম দিয়ে বুঝতে পারছি আমাদের রাসূল এই পৃথিবীতে আর বেশি দিন থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 দিন আগে এই সূরাটা নাজিল হয়ে যায়। আল্লাহ বলে, ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আপনি দেখবেন ইদা জা আনাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, মদদ যখন আসবে, এ বন্ধু, বিজয় যখন আসবে, আল্লাহ বলে তখন আপনি দেখতে পারবেন মুসলমানেরা দলে দলে, মানুষেরা দলে দলে ইসলাম কবুল করবে। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো, আপনার রবের প্রশংসা করেন, রবের কৃতজ্ঞতা প্রকাশ করেন, আল্লাহর কাছে তওবা করুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিশ্ব নবী আমার এই সূরার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিল, নবী হে, আপনি আর দুনিয়াতে থাকতে পারবেন না, আপনার ডাক এসে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এ বন্ধুগণ, খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলছি, আমার রাসূলের জীবনে শুধুমাত্র কেবলমাত্র একবার হজ করেছিলেন। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? একবার ফরজ হজ করেছে। আর আমার রাসূল জীবনে 4 বার উমরা করেছে। জোরে বলেন কয়বার? 4 বার উমরা করেছে। এ বন্ধু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে নারীদের মর্যাদার কথা বলে গিয়েছে, পুরুষদের মর্যাদার কথা বলে গিয়েছে, বালকদের বক্তব্য দিয়েছে, ছোট ছোট বাচ্চাদের কথাও বলে গিয়েছে, নারীদের কথাও রাসূল করিম বলে গিয়েছে, কৃষকদের কথা বলেছে, দাসীর কথা বলেছে। বিদায় হজের বক্তব্যের মধ্যে আমার রাসূল এমন কোনো কথা গোপন রাখে নাই। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, বিদায় হজের বক্তব্যের মধ্যে সমস্ত কথা খোলাসাভাবে সাহাবাদের মধ্যে বয়ান করে শুনিয়ে দিয়েছে। কেউ
বুঝতে যদি না পারে, কিন্তু আবু বকর বুঝতে পেরেছিলেন যে বিদায় হজের বক্তব্যের মাধ্যম দিয়া আমাদের রাসূল আমাদেরকে কি বোঝাতে চায়। লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর বান্দা নবীর উম্মত একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, প্রচন্ড জ্বর নবীজির শরীরের মধ্যে আসলো, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, প্রচন্ড জ্বর আসলো, নবীজি কখনো হুঁশ আবার কখনো বেহুশ, এমতো অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আয়েশা, কোন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর এখন আসরের নামাজের সময় আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, দরওয়াজা খুলো, নামাজের দৃশ্যটা দেখব, মিসওয়াক টানো, মিসওয়াক করব। এ বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ নামাজের দৃশ্যটা দেখলেন, চোখের মধ্যে পানি আসলেন, নবীজি কান্না করে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে আমার জামাতের মধ্যে আমার সাহাবারা নামাজ পড়তেছে, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তাইফের ময়দানে কত রক্ত ঝরাইছি, উহুদের ময়দানে কত রক্ত ঝরাইছি, আল্লাহ আমার উম্মতেরা এইভাবে আমার সাহাবারা দলে দলে একসাথে জামাতের মধ্যে নামাজ পড়তেছে, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা এইভাবে করে জামাতের মধ্যে নামাজ পড়তে থাকবে। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি দাঁড়াইতে পারে না। এ বন্ধু, রাসূল করিম সাহাবাদের শরীরের মধ্যে কাঁধের উপরে ভর করে নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন বাড়ি আসলেন, বাড়ি এসে যখন নবীজি আবার বেহুশ হয়ে গেলেন, জ্বর যখন শরীরের মধ্যে উঠে গেল, আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। এমত অবস্থায় এ বন্ধু, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসলেন, আসিয়া নবীকে বলে, হুজুর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর, আজকে আপনার কাছে আমি জিবরাইল একা আসি নাই, অনুমতি যদি দেন আরেকজন সাহাবী আরেকজন ফেরেশতা আমার সঙ্গে নিয়ে আসছি। বলে কে? যে উনি হলেন মালাকুল মউত আজরাইল। হুজুর যদি ইজাজত দেন, হুজুর আপনি যদি পারমিশন দেন, তাহলে ওনাকে আসতে বলবো, আর যদি পারমিশন না দেন তাহলে আমি তাকে কখনো অনুমতি দিব না। এ বন্ধু, আজরাইল যখন মানুষের কাছে জান কবজ করার জন্য আসে, কারো কাছে কিন্তু বলে আসে না, কিন্তু আমার রাসূলের কাছে বলে আসছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে শুয়া জিবরাইলের সালাম গ্রহণ করলো। আজরাইল আসিয়া সালাম দিলেন, হুজুর আমার সালাম গ্রহণ করুন। হুজুর দুনিয়াতে থাকতে চান না আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে যেতে চান? আল্লাহর বান্দা বিশ্বনবী বলে, মালিক মেহেরবান যদি দুনিয়াতে পাঠাইছে, আসছে যদি যাওয়া লাগবে, কারণ আদি পিতা আদম থেকে নিয়ে শুরু করে যত নবী পৃথিবীতে আসছে, কেউ কিন্তু চিরদিন থাকে নাই, একদিন না একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার রাসূল দুনিয়ার থেকে বিদায় নিবে, আমার বন্ধুগণ, কিন্তু আমার নবী বিশ্বনবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে বটে, মদিনা মুনাওয়ারার জমিনের মধ্যে আপনার নবী আমার নবী জিন্দা নবী শুয়ে আছে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি নিলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি নিলেন। নবীজির বুকের মধ্যে যখন হাতটা রাখলেন, আল্লাহর নবী তো জাহানের নবী, জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল আমার বুকের উপরে, ও ভাই আজরাইল আমার বুকের উপরে তুমি কি রেখেছো? আল্লাহর আশিক নবীর পাগল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আপনার বুকের উপরে শুধুমাত্র কেবলমাত্র আমার হাতটা রেখে দিয়েছি। হুজুর আমার হাতটা আপনার বুকের উপরে রেখে দিয়েছি। নবীজি আমার বলে, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, তবে আজরাইল তোকে একটা কথা বলি, যতই কষ্ট হোক না কেন, যতই কষ্ট